এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আর একবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? আবার কবে আসবো জানি না। দুটি কথা আপনাদেরকে রমজান নিয়ে শুনিয়ে যাই, কিছু প্রশ্ন আসছে, শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব। তবে দুটি কথা সবাইকে বলতে চাই, এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন সবাই। বলেন তো রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই, কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা, আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহর রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়,
বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করি। সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? বউ আছে আপনাদের সবার, তাই না? আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা, কপাল পোড়া, জীবনে বউ তো কেউ নাই, তারা হাত তোলো সবাই। দেখেন স্যার, আপনারা হুজুর দেখেন, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, মুরব্বীরা হাসবেন না, আপনারাই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য। আব্বা বিয়ে দিতে আমাদের বিয়েটা হয়ে যায়। যুবক ভাইরা বলো, আমার আব্বা জান যারা এসেছেন একটু শোনেন, আমি দোয়া করছি, আপনার একটু আমিন টামিন বইলেন আমার সাথে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আমি এখনই তাফসীর শুরু করতে চাই, তবে 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। দেখা যাক কারা জিতে। আমার পাশে খতিব সাহেব আছেন, হুজুর আছেন, আমার বামে মান্যগণ্য ব্যক্তি বর্গরা বসে আছেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, বাঘের কণ্ঠে একটা কাশি দেন। মুরব্বী, আপনার গায়ের জোর কিন্তু কমে নাই। চাপাই, নওগাঁ, জয়পুরহাট 50 বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র 25 বছর তার বয়স। ঠিক কিনা বলেন? এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি। তো বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। আপনাদেরটা ইজ কামিং ভেরি সুন। নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দিব। বিবাহিত ভাইরা নারে তাকবীর। বেশি একটা আওয়াজ আসে নাই, তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর একবার সুযোগ দিতে চাই, যাতে আওয়াজটা আগের চাইতে বেটার পাই, ভালো পাই। বিবাহিত বার আর একবার দেন দেখি, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে। নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি মোটামুটি চলে। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটুকু আসি দাও। আচ্ছা স্যার, আপনি নাম্বার দিয়েন, হুজুর আপনারা নাম্বার দিন, আমি একটু গ্যাপে গেলাম। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। সিঙ্গেলরাই আজকের মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ। আচ্ছা, মুরব্বীও একমত, হুজুরও একমত, আমি চেহারা দেখে বুঝে গেছি। এবার আর কোনো ভেদাভেদ নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আশা রাখবো তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজে তাকবীর দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুরহাটের মাহফিল ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না। আমি চাই জয়পুরহাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয়, জয়পুরহাটের সন্তানগুলো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যে মুরব্বী আব্বার বয়স হচ্ছে 50 বছর, যে মুরব্বী আব্বার বয়স হলো 80 বছর, ওই মুরব্বী আব্বা যান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবন আখিরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন, কতটা লম্বা জীবন রে ভাই কবরের জীবন। জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন না। আমি সবাইকে একটা আবদার করবো এই মুহূর্তে, বামে যারা এসেছেন, ডানে যারা এসেছেন, সামনে এবং এই পাশে যারা আছেন, সবার কাছে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সাথে আবদার রাখবো, এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, স্টপ, থামেন। আগে বলি কেন বন্ধ করবেন, তারপর সবাই 2 চোখ বন্ধ করবেন। আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না। আমার আল্লাহর রহমত, আব্বা আম্মার দোয়া, ওস্তাদের দোয়া, আমার কলিজার টুকরা মাথার তাজ মুরব্বীদের দোয়া আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে। আমার কোনো যোগ্যতা এখানে নাই। আমি অধম। আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াচ করব, এই পুরো বিষয়টার 5টা ভূমিকা আমি দিচ্ছি। কারণ এখানে সবাই গ্রামের মানুষ, আমি নিজেও গ্রামের ছেলে। গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব, থেমে যাব তা নয়, বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার 90% যুবকরাই ছিল গ্রামের সন্তান। তারা ঠিক কিনা বলে? আমি আলোচনা সহজ করবার জন্য 5টা ভূমিকা দিচ্ছি, খেয়াল করবেন। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? মালাকুল মউত যে আপনার রূহটা কবজ করবে, রূহটা কবজ করবে কেমন করে? নামাজি বান্দার মরণ কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? 1 নম্বরে আমরা জানবো। 1 নম্বর। নাম্বার 2, আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে, ফেরেশতা কি করবে, এটা আমরা আজকে জানবো। এরপরে আমরা 3টা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব। মোট 3টা বিষয়। 1, দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি হিসাব, হিসাব দিবস, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমনে, এটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে এই 5টা ভূমিকায় পুরো ওয়াজ হবে। আমরা সবাই আছি তো? এটা তো বাঘের বাচ্চার সাউন্ড হয় না। বলেন সবাই আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন। I have already closed my eyes. আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি।
আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেঈমান নয়, সবাই কথায় এক, কাজেও এক। আপনারা ওয়াদা দিয়েছেন, আমরা কথা আপনারা রাখবেন। চোখ বন্ধ যদি সবার হয়ে যায়, মেহেরবানি করে মাথাটা এবার সবাই নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকেই দেখছি না, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি ওয়াদার বাহিরে যাবেন না। চোখ বন্ধ, মাথা হবে নিচু। এবার আসুন দ্বিতীয় ধাপ। কি করবেন এখন? সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিলে, যে যেখানে আছেন সেখান থেকে 5টা সেকেন্ডের জন্য ফিল করেন, অনুভব করেন, একটু ভাবেন। কালকেই ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। মাহফিল থেকে যাওয়ার পথে আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময়। মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ 5 সেকেন্ড বসবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। মৃত্যু কেমনে আসবে? যখন যার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত তার সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, জামার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি বলেন তো সবাই? এত আস্তে কেন রে ভাই? বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা? হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে। রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা আপনারা আমার কথা রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে 2-1 মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা আপনারা আমার কথায় ভয় পাবেন না, বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন। সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না। আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে। মাহফিলে বসে
এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে, ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যে মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও ব্রিটানের মোড়ের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার দুই তো চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। মালাকুল মওত একটা ধমক দিবে এবার নামাজি বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল, এই ছেলে, এই তুমি কই যাও, বসো ওখানে, বসো ওখানে। খবরদার, আমি যে কাউকে একজন উঠতে পারবে না, আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আমার চোখ সব দিকে ঘুরতেছে, খবরদার, মেহেরবানি করে ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইটস নট অ্যালাউড, ইটস টোটালি হারাম। এখান থেকে উঠে যে যাবে তা খবর হয়ে যাবে আজকে, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার খাতিরে বললাম, দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই, ভালোবাসার খাতিরে বললাম। আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুরহাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না, বরং আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে মালাকুল মওত যখন দাঁড়াবে, একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহ গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি থরথর থরথর করে কাঁপবে। আর রূহ যখন বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে, আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মওতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বা জান, ও যুবক ভাইরা, লুক এট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত দেখেন। মালাকুল মওত আপনার রূহটা কবজ করবে কেমনে, এটা আমি এখন বলতে যাচ্ছি। পেছনে বাম হাতটা এমনে নিবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাপা দিবে। রূহটা যখন ধরে এমনে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে মালাকুল মওত কবজ করবে। জোরে সোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও, পড়েন সবাই আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, নিথর দেহ, নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের বন্ধু দুনিয়াতে আর নাই, শেষ খেলা। এবার সবাইকে একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল উত্তর দিবে, এজন্য একটু ভেবে উত্তর দেন, ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দেন। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা,
কবরে প্রশ্ন হবে মোট কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আমি কাউকে বাধাতে আসি নাই, আমি শিখাতে এসেছি। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, আঙ্গুল দেখেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রবকে? ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজই পায় না। আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি প্রিয় ভাইয়ারা? আল্লাহর নামটা দিল থেকে বলবেন। বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আরেকবার বলেন সবাই, রবকে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ওমান নবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে কি চেনা যায়? কে হয় তোমার? সবাই উত্তর করতে পারবে না। বলেন তো, এইটা আমার মুখে কি? আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই? মাইক্রোফোন হটিয়েছেন আপনারা দেখতে পান, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমি একটা সত্য কথা জানতে চাই। আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতে, যা মনে আছে তাই বলবেন। আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, এই অধিকার তো আমার আছে, কিন্তু আমি তো করি নাই। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা রেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে, রাগ করেন না আমার কথায়, যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তো তুমি কি বলবা জানো? যে আপু প্লিজ 1টা মিনিট একটু সাইডে আসেন, একটু কথা বলবো, একটু সাইডে আসেন, একটু সাইডে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবা, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি জয়পুরহাটের ছেলে, আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? আমার মনে হচ্ছে আপু, আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর নাই। আরে কথা ক্লিয়ার কথা, যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না জয়পুরহাটের ভাড়া। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো, আমরা সবাই নবীকে ভালোবাসি না কি বাসি না? আমাদের ভালোবাসার দাবির থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাতনের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমরা আগামীর বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই, আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতে কোন নাস্তিক যদি একটা কুশব্দ করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আওয়াজ করে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের
এই দাবিকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের সাংবাদিকরা, মুরব্বীরাও তো খবর শোনেন, আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন। সাংবাদিকরা কি বলে জানেন? ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয়। তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। আবার কি বলে? বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। তা আমি মাঝে মাঝে কি বলি জানেন? চট্টগ্রাম নিতে হলে, ফেনী নিতে হলে আগে তো আসতে হবে। আসো, খেলা হবে, খেলা হবে তোমাদের সাথে আমার। তোমাদের মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলা ধামাল যুবকরাই এলাফ হয়ে যাবে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। আমাদের সঙ্গে ভালো থাকবা, আমরা ভালো থাকবো। মারামারি করতে আসবা, পিঠের চামড়া একটাও থাকবে না। মুসলমান বিপুরুষের সন্তান আমরা সবাই। তিনটা উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে কিরে, এ তো একটাও আটকায় না। প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয়। আরে ভাই তুমি কি নকল করলা নাকি? ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক। 4 নম্বর প্রশ্ন, এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায়? কই থেকে শিখেছ? ওরা বুঝে ফেলেছে, এরাও বুঝে ফেলেছে। বলেন সবাই কই থেকে? আবার বলেন কই থেকে? আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, কে থামো, আর কোন প্রশ্ন নাই, থামো। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইরা, আমি এই মাহফিলে এসেছি ঠিক 10:45 বাজে, যখন ঠিক তার আগা পিছা করে আমি এসেছি। এখন বাজে 11:51। আমার কথা এখনো শেষ হয় নাই। সবাই 2 হাত স্ট্রংলি ধরে রাখবেন। কমিটির তুহিন সহ যারাই আছে, আমাদের ফর্ম দেওয়া আছে। 1 ঘন্টা ওয়াজ হবে, তার বেশি এই জন্য নয়, রাত বেশি হলে এই মানুষ ফজরের নামাজটা মিস করে ফেলে। নামাজের চাইতে ওয়াজ বেশি দামি নয়, ওয়াজের চাইতে ফজরটা বেশি দামি। কথা ঠিক আছে কিনা আগে বলেন এই কথাটা। তবে 1 ঘন্টা যদিও পার হয়ে গেছে আমি বুঝতেছি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। ঠিক আছে কিনা বলে? তা আমি চাই 12টার পরে সামান্য কিছু সময় ওয়াজ হবে। আমরা সবাই আজকের মাহফিলে আছি না নাই? তাহলে ওয়াদা করেন, সবাই একটা কাশি দেন। দেখা যাক আওয়াজ কেমনে হয়। বলেন সবাই হুজুর। এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ আসতে নয়, জোরে বলো হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে বলবো তেমনে আপনারা বলবেন যাব না। আমি সবার হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যতক্ষণে মামুর বেটা উঠে যায়, লে ঘিরে লে, খবরদার কেউ উঠে যাবেন না। পুরো বছরে একটা দিন মাহফিল, দোয়া ছাড়া কেউ বাসায় ফিরে যাবে না। ঠিক কিনা বলে? এবার আসুন বাকি 3টা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই। প্রথম ছিল মৃত্যুর মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমনে জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি। আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মোড়াচ্ছি। ডানে কয়েকটা বদমাইশ বসছে, ওরা এই সালপাল আমি দেখি কিন্তু সব, আমি বুঝি। আওয়াজ করবো না, একদম চুপচাপ। আমার হাতে একটা জিনিস দেখা যায়, কি জিনিস পরে বলবো, দেখা কি যায়?
দেখেন এটা কিন্তু বিড়ি না রে বাবা, এটা বিড়ি না, এটা হচ্ছে হুইসেল বা বাঁশি। একটু রাগ করবে না, বলেন তো হুইসেল বা বাঁশি। এই যে এখন যে ওয়াজ করতেছি রাত বাজে 12টা, এই মুহূর্তে এক্স্যাক্টলি এট দিস প্রেজেন্ট টাইম, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দেওয়ার জন্য জাস্ট লাইক দিস এইভাবে দাঁড়িয়ে আছে, মুখের সামনে সিংহা। আল্লাহ যখনই বলবে এই ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলিসাৎ, বিল্ডিং, পাহাড়, বিশাল উঁচু উঁচু প্রাসাদ, একটা ফু দিবে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহা ধরে একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, জানোয়ার, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, আমাকে বলো দুনিয়ায় আর কে কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় কেউ বাকি নাই। মানুষ মরে গেছে, জিন মরে গেছে, ফেরেশতারাও সবাই মরে শেষ হয়ে গিয়েছে, জাস্ট আমি আছি আর আমার 3 জন বন্ধু আছে। এক হলো জিবরাইল, এক হলো মিকাইল, আর এক হলো ইসরাফিল। এই হলো 3 জন, আর আমি সহ 4 জন, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মউত যাও, তোমার মিশনে বের হয়ে যাও, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু ইসরাফিলের রূহটাও কবজ করে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত বলবে আল্লাহ যা বলবেন আমি তাই করতে বাধ্য, বের হয়ে যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ আমার প্ল্যান সাকসেস, তোমার আদেশ বাস্তবায়ন হয়ে গিয়েছে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত। আরে বেটারা তো দেখি পাগল হয়ে যাবে, ফুটছে ফুটুক, কিয়ামত হলেও তো ডানবাম করা যাবে না। তাফসীর মাহফিল চলছে এখানে, ঠিক আছে কিনা বলে? একটা বেলুন ফাটলে অবস্থা, পরিমণি আসলে তোমরা কি করবা বলো? আজীব একটা অবস্থা, ছি ছি ছি। না না, সব ফেটে যাক, সমস্যা নাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। বলো এবার কে বাকি আছে। মালাকুল মউত থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত মউত মউত, তুমিও মরে যাও। আল্লাহ যখন বলে মালাকুল মউত তুমি মরে যাও, মালাকুল মউতের খিঁচুনি উঠে যাবে, ভয় কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো, আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মরে যা, আমার সৃষ্টি জীব যারা সবাইকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মুত, মরে যা। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত মরে যাবে। পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম। বিশাল হুঙ্কার দিয়ে আল্লাহ বলবে বলো আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবে, জবাব দেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কেউ নয়। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? কেউ থাকবেন, আল্লাহ একাই রাজ করবেন। এবার আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিল
উঠে যাও। উঠবে। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহাটা হাতে নাও। হাতে নিবে। আল্লাহ বলবেন এবার তোমার সর্বশেষ ফু দাও। একটা ফু দিবে, শেষ ফু। যে মানুষগুলো যেখানে মারা গেছিল, জয়পুরহাটে যার কবর, বগুড়ায় যার কবর, নওগাঁয় যার কবর, চাপাই নবাবগঞ্জে যার কবর, রাজশাহীতে যার কবর, ঢাকায় যার কবর, চট্টগ্রামে যার কবর, যে পানিতে মারা গেছে, যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, যার লাশ মাটির নিচে পচে মিছে মেছাকার হয়ে গিয়েছে, একটা ফু দেওয়ার সাথে সাথে সব লাশগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ তো আমি আশা করি নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। সবাই এক বিশাল মাঠে দাঁড়িয়ে যাবে। এক নাম্বার শেষে। 2 নাম্বার আল্লাহ বলবে হিসাব শুরু হবে এবার। আচ্ছা আমার 2 হাত দেখা যায়? এই তোমরা খুবই অ্যাক্টিভ। তোমরা অ্যাক্টিভ না রে ভাই। আমার 2 হাত দেখা যায়? আচ্ছা একটু 2 হাত খেয়াল করবেন। হিসাবটা কেমনে হবে একটু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলবে আচ্ছা আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুর আমল নামাটা ওজন দাও। আমার এই ওজন দাও। সবারই এমন ভাবে ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে আমল নামা কোনটা ভারী হয়, ডান আমল বাম আমল, এইটা ডান এইটা বাম, তো 2টা ওজন দেওয়া হবে। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম যাররা পরিমাণ হালকা উঠে গিয়েছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। কিন্তু জোরে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার দেখা যাক আপনাদের মেধা কত ভালো। মেধা চেক করতে চাই। মেধা, ব্রেইন 1% উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ বলবেন জান্নাত। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য মোট আমল নামা 100তে কত লাগবে? 51। বলেন সবাই কত? 51। আপনারা জানলে অবাক হবেন, একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। ঠিক কিনা বলে? কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব কি বিষয় হবে? আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সবাই ঠিক কিনা? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন। ছি এত আস্তে কইলে মান সম্মান থাকে, শুনছেন না আপনারা সবাই? যুবকদের তো কলিজার টুকরা তিনি। আপনারা হয়তো জানেন অনেকেই যে 22শে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের চাপাই নবাবগঞ্জে আসছেন। আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহীর চাপাই নবাবগঞ্জের তাফসীর মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? ওনার একজন নানা ছিলেন, আজহারীর নানা, হয়তো তোমরা যুবকরা চিনতে পারো, না চেনা হয়তো বা না। নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখবেন চেহারা খুবই সুন্দর, বয়স 50+ কাছাকাছি। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন। উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময়, এ কথা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। উনি বারবার বলতেন নামাজ নাই যা ঈমান নাই তা, নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। ঠিক কিনা বলে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে দ্বিতীয় খলিফা? পিচ্ছি দেখছেন, খেয়াল করছেন? খুব সুন্দর। তোমার নাম কি বাবু কলিজা? আব্দুল আলিম। আব্দুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। দেখেছেন, আপনার পারবেন না আমি তা বলি নাই, আপনারাও পারবেন। তবে খেয়াল করেন পিচ্ছি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি সঠিক ঠিকঠাক উত্তর দিয়েছে। আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায়ী বানানো হয় ও ডক্টর জাকির নায়কের মতো পুরো বিশ্বে ইসলামের কাজ করতে পারবে। ঠিক কিনা বলে?
আল্লাহকে কবুল করুন। পড়েন সবাই আমিন। এবার পিচ্ছি নয়, সবাই বলবেন, সবাই বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন কাফের, নাম হলো আবু লুলু আল মাজুসি। লম্বা ঘটনা, শর্টকাটে বলেই দোয়ার দিকে যাব। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে, আমার বড় অভিযোগ। ওমর বলছে, বসো 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 বসো, কি বলবা বলো। বলছে, ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আসলে একজন গোলাম, আমি কাজ করে খাই, কিন্তু আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে, 6 দিরহাম। তো তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, অসম্ভব, আগে আমার কারণটা জানতে হবে, কি কারণ তোমার দিরহাম কমাবো, তুমি কি কাজ করে খাও আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকু কেমন চাকু? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হলো একটা বিশাল লম্বা হ্যান্ডেল, এটার নাম হলো আরবিতে খঞ্জর। বলছে, ও আচ্ছা, তুমি চাকু বানাও? তোমার তো ব্যবসা 2 টাকার নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার। বলছে, ও আচ্ছা ওমর, বুঝতে পেরেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নো, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়বো। হত্যা, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমর ফারুক দেখেন আমার দিকে, হা করে তাকায় আছে। আরে বেটা কয় কি, কারে হুমকি দেয় এই বেটা? ডান দিক দিয়ে বের হয়ে গেছে, বিশাল লম্বা। ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। আমি জানি পরিপূর্ণ দেখা যাবে না, আমি জানি, বুঝতেছি, যতটুকু দেখা যায়। আব্বা যান, যুবক ভাইরা, আমার পেটের ডান দিকে দেখবেন সবাই, যতটুকু দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জর রাখতেন, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার সে প্ল্যান করছে ওমরকে হত্যা করবো কেমনে। প্ল্যান করে করে বের করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে তো নাই, এটা আমার কাছে টিস্যু আছে, টিস্যু দিয়ে বোঝাচ্ছি। 2টা পার্ট 2 দিকে ঝুলিয়ে দিয়েছে, 2 পার্ট। এই ডানের এই চাদরের পার্টটা এইভাবে নিয়ে এমনে পুরো মুখ ঢেকে ফেলেছে, একদম ছদ্মবেশ মুনাফিকের রূপে। এবার ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে একটা লম্বা কিরাত মিলিয়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। আর পেছন থেকে ওই কাফের এক লাফ দিয়ে ওমরের সামনে চলে আসে, এক লাফ দিয়ে। আর দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারে, ওমর কিন্তু দেখতে পাচ্ছে না। ওমর ফারুক রুকুতে গিয়ে পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ শেষ, এবার ওমর ফারুক বলছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা খঞ্জর নিয়ে সোজা ওমরের পেটের ডান দিক থেকে বামে একবার,
বাম দিক থেকে ডানে একবার, আবার এখান থেকে আর একবার, 3টা আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কে আছো বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে দৌড় দাও। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। কাফেররা এত চালাক হয়, ওদেরকে ধরা এত সহজ নয়। নামাজের মাঝে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন, খুযুহু, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝে ওকে ধরতে গেছে। আর ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে, কারো নাক বরাবর, কারো গলা বরাবর, কারো পেট বরাবর, কারো বুক বরাবর, যাকে যেমনে পেয়েছে তেমনি ছুরি দিয়ে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী কোপ খেয়ে ওই জায়গাতে শহীদ হয়ে গেছে। আহা, নামাজ যখন শেষ, সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। 2 জন ডাক্তার আসছে। ডাক্তার এসে দেখেন, আমার দিকে দেখেন সবাই, ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। এখানে কথা কে বলে? এই ছেলেরা, আওয়াজ করা যাবে না, একদম আওয়াজ হবে না। ওই বাচ্চা কই যায়? বাচ্চারা বসো, বসো, ওখানে বসো, এখনই দোয়া হবে, বসে যাও, কোথাও যাওয়া যাবে না, দোয়ার সময় দোয়া করে বাসে যাবে, আর টাইম নাই, অল্প সময়। পেছনে এসে কাঁধে হাত দিয়েছে। 2 জন ডাক্তার মিলে কাঁধটা এমনি ধরে তুলেছে, আর পানির একটা পেয়ালা নিয়ে এসে তার মুখে পানি দিয়েছে। ওমরে ফারুকের মুখ দিয়ে পানিটা ঢুকে, বুক দিয়ে পানিটা নেমে, পুরো পেট কেটে সবগুলো পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, গলায় দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছেন ওমরে ফারুক হয়তো জীবনে আর কখনো উঠবেন না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছেন ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছেন, একটু। দূর থেকে ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, একবার কানের দিকে ইঙ্গিত করছেন, আর একবার জবানের দিকে ইঙ্গিত করছেন, আর বোঝাচ্ছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, তোমাকে একটা লাস্ট কথা কানে কানে বলতে চাই। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে এমনি দিয়েছে, আর ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সমস্ত সম্পদ তোমরা দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। কিন্তু ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, এই সাহাবী, সন্তান, বাবা, মা, বউ, রাজ্য, সম্পদ, গাড়ি, বাড়ি, কোনো কিছুর খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, নামাজ কাকে বলে? একজন সাহাবীর পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, শেষ মুহূর্তে তার জীবনের, এমন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতে টিকিট দান করেছেন, সব ভুলে গেছেন, নামাজকে ভোলেন না। এর মানে হলো এটাই, যে যুবক হয়ে নামাজ পড়ে না,
যেই মুরব্বী মুরব্বী হয়ে নামাজ পড়ে না, যেই মা মা হয়ে নামাজ পড়ে না, যেই বোন মেয়ে হয়ে নামাজ পড়ে না, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? কিয়ামতের দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। সর্বশেষ কথা বলছি, একদম চুপচাপ পাথরের মতো থাকবেন, শেষ কথা বলে দোয়া হবে। হিসাব যখন শেষ, আল্লাহ বলবে একদল ডান দিকে যাও, আর একদল বাম দিকে যাও। ডান দল হবে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জাহান্নামে মেয়েরা কেন যাবে? এক নাম্বার কারণ, বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায়। ঠিক কিনা বলে? দুই নাম্বার কারণ, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে, মেয়েরা আজকাল পোশাক পরে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকে, আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। ঠিক কিনা বলে? আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব ঠিকঠাক ছিল, নামাজ আমরা পড়তাম না। এবং জান্নাতে মানুষ সবচেয়ে বেশি কোন কারণে যাবে? কোরআন বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যা ধৈর্যশীল হবে। আবারও বলছি, শেষ ভালো যার, সব ভালো তার। যারা ধৈর্যশীল হবে, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। মাশাআল্লাহ। সবার কাছে মাফ চাচ্ছি, 12টার সময় শেষ করার কথা ছিল, এখন প্রায় 12:30টাও বেজে গিয়েছে। আর প্রিয় ভাইরা, এটা একটা কথা কি জানেন? আপনারা যারা দিয়েছেন লিস্টটা, আচ্ছা সবাই দুই হাত রাখেন উপরে। এখানে সর্বোচ্চ আমি আমার যাতে কিছু দিতে পারি, আর হচ্ছে এখানে আপনারা ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে রুমাল পাঠাতে পারেন। রুমাল, রুমাল যাবে এই মুহূর্তে। আমি জানি অনেকে দিয়েছেন। কমিটিরা উঠো, কমিটিরা উঠো, বাদ বাকি কিছু না উঠে, খেয়াল রাখবা। কমিটিরা রুমাল নিয়ে মাঝে যাও, কমিটিরা সবাই যাও। সবাই একটু ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। এত আস্তে না, বলেন সবাই হুজুর। দোয়া শেষ না করে আমরা কেউ উঠবো না, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু হাত নামায় সবাই পকেটে হাত দেন, সবাই একটু পকেটে হাত দেন। আচ্ছা, আমার জায়গা থেকে আমি 2000 টাকা দিয়ে শরীক হলাম। প্রিয় ভাইরা, একটু নিয়ে যাবা এখান থেকে, এখান থেকে নিয়ে যাবা। আর যারা বসে আছেন, আবারও বলছি, দোয়ার মাঝেই কালেকশন হবে রুমাল নিয়ে, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। 2 টাকা হোক, 20 টাকা হোক, সবাই দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভলেন্টিয়ার চলে যাও, আর দোয়ার সময় কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।